হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনকার যে আপ ডাউন বাজারটা জানিয়ে থাকি, আজকেও জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশের যে সোনালী ইস্পাত সেখানকার আপ ডাউন বাজার কত টাকা করে বেচা কেনা হচ্ছে। আজকে জানাবো বাংলাদেশের রাজশাহী জেলা পাবনায়, আর জানাবো যে বাংলাদেশের সর্বস্তরিত যেখানে ভালো মানের পাট পাওয়া যায় ফরিদপুরে। আমি কিন্তু কয়েকটা জেলার তথ্যই জানিয়ে থাকি আপনাদের মাঝে। আপনারা হয়তো বলবেন যে আপনি খালি একই জায়গার তথ্য, আমি প্রত্যেক দিনকার আপ ডাউন বাজারটা জানিয়ে দিই। আবারও লাস্টে জানাবো সর্বনিম্ন যেখানকার বাজার, যে কুষ্টিয়া জেলার এখানকার বাজারও আমি জানিয়ে থাকি। আজকে বাংলাদেশের বর্তমান সোনালী ইস্পাত খুচরা বেচা কেনা হচ্ছে আজকে পাবনা জেলায়। আজকে আমি দেখতে পেয়েছি আজকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তবুও কিন্তু খুচরা পাট বেচা কেনা বাদ নাই, তবুও কিন্তু বেচা কেনা চড়ছে। গাড়ি লোড বন্ধ, বৃষ্টি যদিও জায়গায় জায়গায় ছাড়ছে, তখন তারা গাড়ি লোডে মাল নিতে আসছে। একথা বাস্তবায়ন আমি আপনাদের মাঝে প্রচার করে থাকি। আজকে বর্তমান আমি বাজারটা জানাবো আপনাদের কত টাকা করে বেচা কেনা হচ্ছে। আজকে পাবনা জেলা যে খুচরা বেচা কেনা হচ্ছে সেখানে আমি দেখতে পেলাম 2800 টাকা, 3000 টাকা, 3200 টাকা পর্যন্ত, 3250 পর্যন্ত খুচরা বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা। এবং নিম্ন পাটের উপর ডিফেন্স করে, পাটের উপর কোয়ালিটি করে পাট বেচা কেনা হচ্ছে এবং পাট দাম দেওয়া হচ্ছে। বর্তমান বাংলাদেশের পাটের সংখ্যা দ্বিগুণ দাম কম, একথাও জানিয়েছে বাংলাদেশের সাধারণ চাষিরা। কারণ বাংলাদেশের পাটের দাম কমার কারণ কি সেটাও জানাচ্ছে, কিন্তু বাংলাদেশের পাটের দাম একটু হলেও বাড়ছে একথা ধারণা দিয়ে দিয়েছে বাংলাদেশের কৃষিমন্ত্রী, এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছে যে পাটের যে দাম সে দাম থাকবে না, পাটের দাম সরকার বিবেচনা করে দাম দেবে। বর্তমান বাংলাদেশের সরকার পাটের দাম দিবে কত টাকা করে সেটা বিবেচনা করবে, সরকারের উপর নির্ভরশীল করবে। এবং সরকার সারা বিশ্বে পাট রপ্তানিত হচ্ছে একথাও জানিয়ে দিয়েছে, পাট রপ্তানিত সারা বিশ্বে চলছে। বর্তমান সোনালী পাটের বাজার কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে আমি কথা বলবো। আজকে পাবনা জেলার সর্ব দেখতে পারলাম 2700, 2800 এবং কি 3250 পর্যন্ত খুচরা বেচা কেনা হচ্ছে। গাড়ি লোডের সংখ্যা একটু বেশি। বাংলাদেশের আজকে আমি জানাবো যে বাংলাদেশের সাধারণ ব্যবসায়িক ভাইয়েরা যে পাট বেচা কেনা করছে সেগুলো বেশিরভাগ ব্যবসায়িক ভাইরাও গাড়ি লোড দিচ্ছে, বড় বড় বিজনেসম্যান ভাইরা। সেখানে বর্তমান বেচা কিভাবে গাড়ি লোড দিচ্ছে সে সংখ্যা। বাংলাদেশের আজকে জানাবো ফরিদপুরে বাজার ভালো মানের পাটটা 4200 থেকে 4500 পর্যন্ত বিক্রি হচ্ছে। ভালো মানের পাটটা 4038 এবং 3500 টাকাও বেচা কেনা হচ্ছে ফরিদপুর লেভেলের পাট। বাংলাদেশের ফরিদপুরের সর্বনিম্ন ভালো মানের পাট উৎপাদন হয় সেখানে আমরা ভালো মানের পাটের ভালো দাম দেওয়ার ব্যবস্থাপনা করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীরা, এবং কি সরাসরি চলে যাচ্ছে কলকারখানায়। এবং বাংলাদেশের ঢাকা যে ঝুট মিলগুলোতে যাচ্ছে ফরিদপুরের ফরিদপুরের পাটের অনেক চাহিদা। সেখানকার পাট দেখলেই আমরা অন্যান্য পাট যদিও গাড়ি লোডের সংখ্যা থাকে তবুও কিন্তু ফরিদপুরের গাড়ি লোডের সংখ্যা দ্বিগুণ বেশি। বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার যে দ্বিগুণ বাড়ছে কারণটা কি সেগুলো জানানো হবে। যে এতদিন বাড়তেছিল না এখন দ্বিগুণ বাড়বে এটাও আশা করা যায়। বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার এখন বাড়বে দ্বিগুণ, এটা বাস্তবায়ন। বাংলাদেশে যে ফরিদপুরে পাটের বাজার ছিল যেগুলো আমরা দেখতে পাচ্ছি তারপরেও বাড়ছে। বর্তমান বাংলাদেশে আজকে আমি জানিয়ে দিলাম যে বাংলাদেশের যশোর জেলায় সর্বনিম্ন যেখানে কুষ্টিয়ার মতনই পাট বেচা কেনা হয়, বেশি ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে 26 থেকে 2700 টাকা, এবং নিম্ন গ্রেডের পাটটা বেচা কেনা হচ্ছে 2400, 2200 এর ভিতরে বেচা কেনা হয়ে থাকছে। কিন্তু তবুও কিন্তু ভালো মানের পাটটার দাম বেশি, নিম্ন গ্রেডের দাম বেশি। বাংলাদেশে কুষ্টিয়া জেলায় পাটের সংখ্যা এখনও অনেক আছে দেখা দিয়েছে, কিন্তু সেখানেও অনেক গাড়ি লোড হচ্ছে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার সর্বশ্রেষ্ঠ ভালো মানের পাটটা 2750, 2650, 2750 এর ভিতরে বেচা কেনা হচ্ছে। নিম্ন গ্রেডের বাজার 2400 এবং 2200 থেকে 2300 এবং কি 2500 এর ভিতরে নিম্ন গ্রেডের পাট বেচা কেনা হচ্ছে। বাংলাদেশের পাটের সংখ্যা যদিও বৃষ্টির কারণ হয় তবুও কিন্তু পাট বেচা কেনা দ্বিগুণ। পাটের বেচা কেনা, পাটের চাহিদা অনেক আছে এবং কি সেই কথাও জানাচ্ছে বাংলাদেশের সাধারণ চাষিরা এবং বড় বড়